জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের নাটক সাজানো হচ্ছে। আর জামায়াতের আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই জামায়াত নির্বাচন বানচাল করতে চায়। এদিকে ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার টাকা বহন আইনসম্মত এমন মন্তব্য করেননি বলে জানান ইসি সচিব। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাত পোহালেই প্রতীক্ষিত নির্বাচন। একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হলেও পরস্পর বিরোধী অভিযোগের শেষ নেই বিএনপি ও জামাত জোটের। বাধা প্রতিবন্ধকতা হয়েছে, কষ্ট হয়েছে তাদের। বুধবার সন্ধ্যায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে 11 দলীয় জোটের প্রতিনিধিরা সিইসির সাথে সাক্ষাৎ করেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান গণমাধ্যমকে জানান, ঠাকুরগাঁও জামাত আমির সহ দলের বিভিন্ন প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি কোনো ক্রিমিনাল অফেন্স করলাম না, আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, এর ভিত্তিতেই আমাকে আমার সম্মান মর্যাদা আমার দলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। জামায়াতের জনপ্রিয়তায় আতঙ্কগ্রস্ত হয়ে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। সন্ত্রাসীরা, চক্রান্তকারীরা অতীতেও পার পায় নাই, এখনো পাবে না, সামনেও তারা পার পাবে না ইনশাল্লাহ। এর কিছুক্ষণ পরই বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহ প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন। পরে তারা বলেন, সৈয়দপুর এয়ারপোর্টে এক রাজনীতিবিদের কাছে বড় অঙ্কের টাকা পাওয়া প্রশ্নবোধক। এছাড়া বরগুনা, নোয়াখালী, সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জামায়াতের নেতারা টাকা ও অস্ত্রসহ ধরা পড়লেও যথাযথ পদক্ষেপ না নেয়ার অভিযোগ করেন তারা। আমরা বলেছি যে আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনারা সেই ব্যবস্থা নেন এবং আপনারা জনগণকে একটু আশ্বস্ত করেন। বিএনপি চায় শান্তিপূর্ণ নির্বাচন। বানচালের চেষ্টা হলে বিএনপি প্রতিহত করবে। বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারা অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। সেরকম সময়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, এটাই তো প্রত্যাশিত। জামায়াত নেতা আটক নিয়ে ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নেই উল্লেখ করে ইসি সচিব বলেন, কেউ কেউ মিসকোট করে অপতথ্য প্রচার করছে। আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা? এদিকে সারা দেশের সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে, পরিবেশ সুষ্ঠু আছে বলেও জানান ইসি সচিব। আমরা সবাই সচেষ্ট থাকি যেন আমরা ইলেকশনটাকে সুন্দরভাবে করতে পারি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।